আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, শনিবার রবিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে সোমবার মঙ্গলবার আবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের কিছু স্থানে আবার ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর 12 তারিখের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে আবারও একটি নতুন নিম্নচাপ, যার ফলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখের দিকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এমনই আপডেট আছে। ফলে নতুন নিম্নচাপের ফলে আবারও বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আছে, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে এবং সোমবার মঙ্গলবারে কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত থাকবে, কি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, গুমট ভাব রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যে আপডেট আছে, শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সম্পূর্ণরূপে পরিষ্কার থাকবে এবং পাশাপাশি রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তার সঙ্গে গুমট ভাব থাকবে এবং একটু হালকা তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে মৌসুমী অক্ষরেখাটি যেহেতু উড়িষ্যা থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে চলে এসছে, যে কারণে শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে, যার ফলে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকে হতেও পারে, দক্ষিণ 24 পরগনার দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে শনিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। মোটের উপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, মধ্যবঙ্গে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে, তার পাশাপাশি গুমট ভাব থাকবে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে, তার সঙ্গে ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে শনিবার দিন বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ একদমই পরিষ্কার থাকবে, খটখটে আবহাওয়া থাকবে। তারপর আবারও রবিবার দিনও ভোররাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ রবিবার দিন একদমই কিন্তু পরিষ্কার থাকছে, তেমন কোনো অ্যাক্টিভিটি থাকবে না। কিন্তু সোমবার থেকে একটি ঘূর্ণাবর্ত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের ওপরে, যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তবে এই ঘূর্ণাবর্তের ফলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে সোমবার দিন 8 তারিখ এবং মঙ্গলবার দিন 9 তারিখ। এই সময় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি দিনাজপুরের দিকে, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা তেমন কোনো দেখতে পাচ্ছি না অনলাইন সিস্টেম থেকে। সোমবার দিন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশের দিকেও ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং বেলা বাড়ার পরও পরিষ্কার হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে, এদিকে আসামের দিকেও একটু ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর এদিকে সিলেটের দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিনে কিন্তু পরিষ্কার থাকছে। তবে ঘূর্ণাবর্তের ফলে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা মঙ্গলবার দিন কিন্তু হতে পারে। এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান লাগোয়া স্থানগুলিতে অ্যাক্টিভিটি থাকতে পারে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটের উপর আগামী 48 থেকে 72 ঘন্টায় একদমই কিন্তু পরিষ্কার থাকছে। মঙ্গলবার দিন একটু অ্যাক্টিভিটি হতে পারে। তারপর বুধবার দিন উত্তরবঙ্গে আবারও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে এবং 12 তারিখের দিকে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক উড়িষ্যা লাগোয়া স্থানে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত থেকে 12 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে 12 তারিখ থেকেই বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে এই নিম্নচাপের প্রভাবটা বেশি বোঝা যাবে 13 তারিখ শনিবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। 13 আগস্টে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এদিকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ 13 তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 14 তারিখের দিকেও বিক্ষিপ্ত হবে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের উপকূলে বৃষ্টিপাত বাড়ছে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে, ঝোড়ো বাতাস থাকবে। এদিকে বঙ্গোপসাগরের দিক থেকে
জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসার ফলে সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হতে পারে এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই সময়ের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকছে পুরো একদম 15 তারিখ, 16 তারিখের পাশাপাশি 17 তারিখ পর্যন্ত এরকমই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তো দেখতে পাচ্ছেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই 4 থেকে 5 দিন আবারও বৃষ্টিপাত বাড়বে, এমনটা আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপ আসার ফলে। তবে তার আগে এদিকে আগামী 48 ঘন্টায় একদমই দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর সোমবার, মঙ্গলবার আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তো আমরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন। 5ই সেপ্টেম্বর ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন বুলেটিন প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। মৌসুমী অক্ষরেখাটি আবারও দক্ষিণবঙ্গের দিকে উঠে এসেছে, দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে সক্রিয় হয়ে রয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়ে রয়েছে, যার ফলে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, যে কারণে আগামী 24 ঘন্টায় ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমের দিকে বৃষ্টিপাত একটু হতে পারে, হালকা অ্যাক্টিভিটি থাকতে পারে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত একটু হতে পারে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় 6 তারিখ শনিবার দিন ভোররাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাহাড়ি এলাকাতে মেঘলা আকাশ, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার থাকবে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, গোমট ভাব থাকবে এবং দুপুরের পর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর সন্ধ্যা থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গে আবারও অ্যাক্টিভিটি থাকবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। শনিবার রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি হতে পারে, কারণ উড়িষ্যার দিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে উড়িষ্যার দিকে তো বৃষ্টিপাত থাকবে এবং তার ফলে বিক্ষিপ্ত হালকা অ্যাক্টিভিটি এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর দিকেও একটু ছিটেপটা হলেও হতে পারে, এমনই কিন্তু আপডেট আছে। তবে দক্ষিণবঙ্গের মোটের উপর কিন্তু পরিষ্কার থাকবে। পাশাপাশি রবিবার দিনও আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভোররাতের দিকে বৃষ্টিপাত বাড়বে, তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলাতে রবিবার ভোররাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের বাকি স্থান, দক্ষিণবঙ্গের বাকি সব এলাকা পরিষ্কার থাকবে এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে আবার গুমট ভাব, তার সঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে, অস্বস্তি ভাব বাড়বে, এমনই কিন্তু আপডেট আছে। তারপর সোমবার থেকে আবহাওয়াতে বদল হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তো লাগাতার মেঘলা আকাশ, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সোমবারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গেও দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না দক্ষিণবঙ্গে, ওই হালকা অ্যাক্টিভিটি কয়েকটি স্থানে ছিটেফোঁটা হলেও হতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিনও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্তভাবে হালকা অ্যাক্টিভিটি থাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে ওই পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশে মঙ্গলবার দিন বিক্ষিপ্ত হালকা অ্যাক্টিভিটি হলে হতে পারে, আমরা অনলাইন থেকে দেখলাম। তো মঙ্গলবার দিন কিন্তু সম্ভাবনা থাকছে, সামান্য একটু সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি হওয়ার। তবে মোটের ওপর আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। যদিও বৃষ্টিপাত হয় সেটা কিন্তু মঙ্গলবার দিন ওই সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে হলে হতে পারে, এমনই কিন্তু আপডেট আসছে। তারপর বুধবার দিন আবারও দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গে বুধবার দিনও বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি তারপরের দিনগুলিতেও এদিকে বৃহস্পতিবার, শুক্রবারের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 12 তারিখের পর থেকে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই সময় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবারও বৃষ্টিপাত বাড়বে। তবে সেই সম্বন্ধে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কোনো আপডেট দেওয়া হয়নি। পরবর্তীকালে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।